হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো দেখো আজকে সকাল সকাল রান্না করতে বসে গেছি, আর অনেক ধরনের আইটেম আজকে রান্না হবে। কেন বলো তো? কারণ আমার দিদা দাদু আসবে আমাদের বাড়ি। এই দেখো দাদু দিদা চলেও এসছে। ওদেরকে সকালবেলা ছাতু মুড়ি চিড়ে টিড়ে এগুলো দই টই এগুলো খেতে দিয়েছি, কারণ সকালবেলা রান্না হয়নি এই কারণে। আর ওদিকে দেখো প্রিহানও আর কি 7 আপ নিয়ে এসছে আমার দাদু, আর ও আর কি এই ছোটো বোতলে ঢেলে ঢেলে জানো না খালি খাওয়া শুরু করেছে, ভীষণ দুষ্টু হয়েছে। আর এদিকে আমি ওদেরকে খেতে দিয়ে এই দেখো ভোলা মাছ দিয়ে লতি হবে, ডাল হবে, উচ্ছে ভাজা হবে, আর তেল পটল হবে। এই আজকে মেনু হবে, যেহেতু ভীষণ গরম পড়েছে। কারণ বেশি এত গরম পড়েছে, গরমে বেশি মানে খেতে গেলেও প্রবলেম আর কি। তো সেই কারণে সিম্পলি রান্না করেছি দিদা দাদুর জন্য। অনেক দিন পর ওরা এসছে আমাদের বাড়িতে। আর এদিকে দেখো আমি রান্না টান্না করে প্রিহানকে মানে খাইয়ে না, সরি, স্নান টান করিয়ে আর কি ওকে ঘরে নিয়ে এসেছি, করে আর কি ওকেও খাইয়ে দেবো। আর আমি একটু মাথায় একটু কালার করেছি, তো সেই কারণে ওটা শুকাতে লাগবে বলে ভাবলাম যে প্রিহানকে খাইয়ে দিই, তারপরেই আমি স্নান করব। দেখো তো এখন অনেকটাই আর কি সন্ধেই হয়ে গেছে, অনেকক্ষণ আর কি তোমাদের সামনে আসা হয় না। আসলে তখন মানে ওই প্রিহানকে খাইয়ে আমি স্নান করে খেয়ে যে শুয়েছি। আর দেখো এখনো সিঁদুর টিঁদুরও পরিনি। এই দেখো চুলের কালারটা হালকা হালকা এসছে। তো মানে ভালোও লাগছিল না শরীরটা অ্যাকচুয়ালি। তো সেই কারণে আর মানে মানে আর তোমাদের সঙ্গে কথাই বলা হয়নি। তো এখন একটু বাজারে যাব আর কি। ধরো সন্ধে তো হয়েই গেছে, সন্ধে টন্ধে দিয়ে বাজারে যাব। তো তারপরে আবার কথা বলছি, তো সাথে থেকো। মর্নিং, সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো কালকের ভিডিওটা আমি আর কন্টিনিউ করিনি, মানে কালকে না আমার ভীষণ শরীরটা খারাপ লাগছিল। তো তোমাদেরকে ওই যে বলেছি আমি বাজারে যাব, তো বাজারে গেছিলাম, কাজও মিটিয়েছি, কিন্তু আমি কোনো আর কি ব্লগ মানে ভিডিও করিনি, কারণ আমার ভীষণ শরীর খারাপ লাগছিল আর আমার পাটা খুব যন্ত্রণা করছিল। হ্যাঁ, এবার বাজারে যাওয়ার কারণটা ছিল কি, যে তোমরা মানে জানোই না, আমি বলিনি আর কি, যে আমার ঠাকুমা মারা গেছেন। তো আজকে আর কি কাজ আর কি, মানে আজকে শ্রাদ্ধ। তো সেই হিসেবে কিছু বাজারঘাট করার ছিল, মাস শুদ্ধ, তো সেই জন্য গেছিলাম। তো আর হচ্ছে আমার ওই বাড়ির পাশেই বিয়ে বাড়ি, মানে আগের দিনকের ব্লগে তোমরা দেখেছো যে দাদার আশীর্বাদ খেয়েছি, তো সেই দাদারই আজকে বিয়ে, মানে একই সাথে সব পড়েছে জানো না। মানে একটা ভীষণ একটা বাজে পরিস্থিতি, যে আমাদের ওই বাড়ির কাজ আর হচ্ছে এই যে বাড়ির একদম বাড়ির সামনে জানো না, মানে বলতে গেলে একই উঠোনে আর কি বিয়ে বাড়ি আর কি। তো সেই দাদারও আজকে বিয়ে, তো জানি না আমি কি করব, কোথায় যাব, মানে আর ওদিকে গেলেও তো ধরো আমি কিছু করতেও পারবো না, যেহেতু আমারও শ্বশুর মারা গেছে 1 বছর হয়নি, সেহেতু আমারও মানে ওদিকে মানে হয়তো যেতে হবে, কিন্তু কিছু হয়তো ধরতে বা কিছু করতেও পারবো না। আবার বাড়ির সামনে বিয়ে বাড়ি, সেখানে না গেলেও একটা খুব বাজে একটা পরিস্থিতি হয়। তো জানি না, আমি সত্যিই জানি না যে কি করব। তো এই কারণে আর কি তোমার মানে আর কি কালকের ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি। তো এখন দেখো সকালবেলা উঠে এই যে একটুখানি চা নিয়ে বসছি, চা না সরি কফি। তো এই সারাদিন সাথে থেকো আর ভিডিওটা দেখো। তো চলো, মানে আর ওয়েদারটাও একদম মানে পুরো মেঘলা, একদম মেঘলা ওয়েদারটা, মানে যা গরম পড়েছিল সেই গরমের থেকে একটু আর কি ওয়েদারটা একটু ভালো, এবার বৃষ্টি না হলেই ভালো হয়। তো চলো সাথে থাকো। তো দেখো ফাইনালি সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, কারণ সকাল সকাল স্নান করে আবার ওই বাড়িও যাওয়ার আছে। তো ভাবলাম যে স্নানটা করেই নি, তো করে টোরে এই যে বিয়ে বাড়ি চলে এসেছি, একদম আমাদের বাড়ির সামনেই, একই উঠোনে বলতে পারো। তো হচ্ছে এই যে মোটামুটি এদেরও প্যান্ডেল আর কি করছে, পুরো কমপ্লিট হয়নি, আর জায়গাটা বেশ ভালোই হয়েছে দেখতে। আর ওই যে ওখানে আর কি পাঁচর বাবা আর কি, মানে জেঠু টেটু এরা বসছে আর কি বৃদ্ধি করতে। আর ওই যে হচ্ছে আমাদের বর, তো বর খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না বলে, তো আমিও সেই কারণে খুব একটা বরের ভিডিও বানাইনি। আর এই যে এখানে সকালবেলার খাবার দাবার, এই যে লুচি আর ছোলার ডালটা জাস্ট সত্যি দারুণ হয়েছিল খেতে। তো দেখো খেয়েটে চলে এসেছি, এখন একটু ওই বাড়িতে যাব, ধরো ওই বাড়িতে একটু না গেলে হয় না। তো
আমি প্রিহানকেও সকালে রেডি টেডি করে আর কি প্রিহানকে ওর পাপার সাথে পাঠিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইয়ের আজকে অফিস আছে, ওর ছুটি নেই, তাও অফিসে গেছে। প্রিহান আর কেউ দোদনের বাড়িতে গেছে। আর এখন আমি আর শাশুড়ি মা আর কি একটু যাবো, গিয়ে একটু দেখা করে আসি ওদের সাথে। তারপরে ধরো এখানে আবার জল টল ভরতে যেতে হবে, তো সাথে থাকো। আর এই যে আমি আর মা রেডি হয়ে বেরিয়েও গেছি। মা বললো যে আমি একটুখানি যাবো, তো ভাবলাম দুজনে মিলে চলে যাই। প্রিয়ানকে তো আগেই আর কি ওর পাপার সঙ্গে সকালবেলা ওদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম ঘুম থেকে ওঠার পর। এই যে আমাদের বাড়ি চলে এসেছি, আর এই যে এসে দেখি যে শ্রাদ্ধের কাজ শুরু হয়ে গেছে। ওই যে ঠাম্মা, ওই যে বাবা টাবা, এই যে আমার জেঠু টেটু সবাই আর কি ছিল বাড়িতে। তো প্রিহান নতুনদের বাড়ি এসছে, আর এই যে প্রিহানের জন্য একটু খাবার নিয়ে এসেছি ওদের বাড়ি থেকে, ওটা খাইয়ে দেবো। তুমি কী করেছো এতক্ষণ? দুষ্টু করনি তো? হ্যাঁ, আচ্ছা। আর ওই যে ওদিকে দিদা মাছ কাটছে, মানে শ্রাদ্ধের দিন তো লাগে। আচ্ছা, তোমাকে খাইয়ে দিবা ভাই, নাও চলো। তো দেখো ওদের বাড়ি থেকে বেরিয়েও গেছি টোটোতে করে, কারণ ওরা আবার ঘট ভরতে বেরিয়ে গেছে। আমি একদম একটু সাজতে পারিনি, রেডি হতে পারিনি। ওরা বেরিয়ে গেছে কোনো রকমের শাড়িটা পরে, জানো না আমি আর কি বেরিয়েছি আর কি ঘট ভরতে। পয়সা দিতে হবে কিন্তু। আরে দাঁড়া, আমার তো দৌড়াতে হবে। তো তাড়াতাড়ি করে আমরা আবার জল টল ভরে আবার গেট ধরার জন্য রেডি হয়েছি। দেখো এই যে দিদা হচ্ছে খুব আর কি, মানে খুব মজার আর কি একজন মানুষ। নাও মিষ্টি চলে আসছে। সবাই মিষ্টি দাও, মিষ্টি দাও সবাই। খাইয়ে দেবে? কি করে খাইয়ে দেবে না কি করবে বলো? আগে আগে দিদা দেখাও কে কারে খাইয়ে দিচ্ছে, দেখাও। দাদা আসছে, দাদা এসেছে। কোনে লাগবে ভাই? এই তো এক গালে। আরেকটা দাও দিদা, আরেকটা দাও। দাও দাও একটু মুখে ধরো তো, ধরো ধরো ধরো, এদিক তাকাও। এই তো হয়ে গেছে। আরে কারটা দাও দিদি। না না না, তুমি লাস্ট বেশি করে খাও। আই কি খাবে? সবাই খাবে, সবাই। এই তো এই না না, চলো 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 জল খেয়ে নি। তো নাচা গানা করে সব করে টোরে এই যে খেতেও বসে গেছি। ওদিকে আর কি দাদাকে স্নান করাচ্ছে, তো আমি আর ওদিকে যাইনি কারণ প্রিহানকেও খাওয়াতে হবে বলে। তো এই দেখো ভীষণ বৃষ্টি হয়েছে, মানে খেয়ে দিয়ে বাড়িতে আসতে পারিনি। আর এত মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে, মানে সবারই মন খারাপ হয়ে গেছে যে কি হবে, মানে বরযাত্রী আমরা কি করে কি করব বা যাবো এই কাদার মধ্যে। কিন্তু একদিকে না যা গরম পড়েছিল, এই বৃষ্টিটার দরকার ছিল, কিন্তু এমন দিনেই হয়েছে। খুব ফাইনালি বৃষ্টি টিষ্টি কাটিয়ে আমরা রেডি হয়েছি বরযাত্রী যাওয়ার জন্য। ওই যে প্রিহানও রেডি হয়েছে আর আমিও রেডি হয়েছি। দেখো বৃষ্টির মধ্যে একদম সাজতে ইচ্ছা করছে না, তাও এই যে এই শাড়িটা পরেছি আর এই যে একটু হালকা রেডি হয়েছি। কোথায় যাচ্ছ তুমি? গাড়িতে বিয়ে বাড়ি যাচ্ছ? আচ্ছা, তো চলো সাথে থাকো।
মানে বিয়ে মানে এতদিন এত গরম ছিল, চিন্তা ছিল যে কি করে আর কি সাজবো গুজবো, আর আজকে বৃষ্টিতে সব ঠান্ডা করে দিয়ে গেছে, তাও অস্বস্তি যে কাদার মধ্যে আর কি কি করে কি করব। তো এই যে এদিকে বড় রেডি, বড় এখনো বেরোয়নি, সবাই আর কি আমরা একসঙ্গেই বেরোবো। তো মোটামুটি আমরা 8:30 9টা নাগাদ আর কি, না তারও বেশি, 9টার মধ্যে আমরা বেরিয়েছি। বৃষ্টিও মোটামুটি মানে কম হয়নি। কাদা পেঁচড়েছে, আর এই যে আমরা চলেও এসেছি মেয়ের বাড়িতে। তো বাড়ি কিন্তু মানে সামনেটা দেখেছো ভীষণই কাদা, মানে একদম সাইডে কাদা কাদা লেগে একদম অস্থির, একদম মানে চ্যাটে একটা ভাব হয়েছে। আর এই যে এখানটায় দাদাকে বরণ করার জন্য শাশুড়ি মাও রেডি হয়ে গেছে। তো ওখানে সবাই মিলে বরণ টরণ করে তো দেখো এই যে সবাই আবার গেটও ধরেছে বরের, তো সবাই মিলে আর কি সব বন্ধুরা মিলে ঠেলে ঠুলে কোনো রকমভাবে আর কি ঢুকেও গেছি সবাই আমরা। তো দেওয়া হয়েছে ওদেরকে, এবার কত টাকা দিয়েছে সেটা আমি সঠিক জানি না, কিন্তু গেট ধরেছে, টাকা তো অবশ্যই দিতে হবে। আর এই যে এদিকে হচ্ছে কোণেও রেডি টেডি হয়ে আর কি সবার সঙ্গে ফটো তুলতে ব্যস্ত। তো বর কোণে দুজনেই খুব সুন্দরী আর কি। তো এই দেখো বিয়ের জায়গাটাও মোটামুটি খুব সুন্দর হয়েছে, আর স্টল যে ছিল, ফুচকা ছিল, পকোড়া ছিল, আর প্রিহান্তে এসেই ফুচকা তো খাইনি, পকোড়া খেয়েছে, ওর 7 আপ খেতে ভীষণ ভালোবাসে, ওইগুলো খেয়েছে, আর মালাই চা ছিল। তো চাটা সত্যি দারুণ ছিল, কিন্তু বৃষ্টি হয়েছে বলেই চাটা ভালো লেগেছে খেতে, যদি গরমটা হতো তাহলে আর ভালো লাগতো না। কিন্তু চাটা খুবই সুন্দর ছিল, আর বৃষ্টির জন্য এতটা ভালো লেগেছে খেতে। তো আমি একটু চাটা খেয়ে একটু হচ্ছে আবার একটু আইসক্রিমও টেস্ট করলাম, আইসক্রিমটাও খুব সুন্দর হয়েছে, কিন্তু সিরিয়াসলি ফুচকাটা একদমই ভালো লাগেনি খেতে, ভীষণ টক ছিল। তারপরে একটু 7 আপ খাওয়া হয়েছে। তো এই দেখো এদিকে খাওয়ার জায়গায় চলে এসেছি, কারণ অনেকটাই রাত হয়েছে, প্রিহানকে খাওয়াতে হবে। তো আমি প্রিহানকে খাওয়ানোর জন্য চলে এসেছি। এই যে প্রিহানকে একটু জাস্ট মাছ আর শুধু ভাত দিয়েই খাইয়ে দিয়েছি, খাইয়ে টাইয়ে আমরাও খেতে বসেছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। তো সেই কারণে আর কি দেরি হয়ে গেছে। তো দেখো মেনু কার্ডও মোটামুটি, এই যে চিকেন 60 ছিল, সস, সাদা ভাত, আলুর চিপস, মোটামুটি রান্নাগুলো খারাপ হয়নি। তো আমরাও খেতে বসে, এই যে ফার্স্টে চিকেন 60 পড়ে গেছে, তারপরে মুগ ডাল, সাথে চিপস, তার সঙ্গে এঁচোড় চিংড়ি। আমার সিরিয়াসলি এঁচোড় চিংড়িটা বেশি ভালো লেগেছে। তো এঁচোড় চিংড়ি দিয়ে কটা ভাত খেয়েছি আমি। এই যে পমফ্রেট মাছটাও ভালোই ছিল। তারপরে শেষ পাতে ছিল হচ্ছে মটন কষা। তো মটনটা আমার সিরিয়াসলি খুব একটা ভালো লাগেনি খেতে, তো আমি খাইও নি। আর এই যে চাটনি, পাঁপড়, আর এই সন্দেশটা জাস্ট ফাটাফাটি ছিল, সঙ্গে ছিল ক্ষীর মালাই। তো এইদিকে বিয়ে হচ্ছে, আর এই যে দেখো ওই যে আমার আর একটা ভাগ্নি, ও আর কি এসছে আর কি, ওরা পরে এসছে আর কি। তো এই যে এখানটা আবার একটু গান টান বাজছিলো, কিন্তু গানটা শোনাতে পারিনি, কারণ যদি কপিরাইট পড়ে যায় ভিডিওতে, তো এই কারণে আমি আর গানটা শোনাতে পারিনি। দেখো 12টা মতন বাজে, এখনও আমরা এখানে বসে আছি, এখনও বেরোয়নি। বাইরে মনে হয় বৃষ্টি টিষ্টি নামবে, এখনও অনেকের খাওয়া হয়নি বলে আমরা এখানেই বসে আছি, একটু বসে বসে একটু ফটো তুলছি। তো শ্বাস পুরোই নষ্ট হয়ে গেছে, এখন বসে ফটো তুলছি। আসলে আওয়াজে কিছু শোনাই যাচ্ছে, কথা বলবো কি। আর এই যে এখানে আমাকে কটা ফটো তুলে দিয়ে তোমাদের দাদাভাই আর কি কটা ফটো তুলছে, একা একা বেচারা কী করবে, আমাকে নয় তুলে দেওয়ার লোক আছে, ওকে আর ওটা ওই তোলে। আর এই দেখো আমি আর তোমাদের দাদাভাই ফটো তুলতে তুলতে প্রিহানকে খুঁজে পাচ্ছি না, আমি খুঁজছি প্রিহানকে কোথায়। তো দেখো খুঁজতে 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 প্রিহান আর প্রিহানের বদ্দাকে এখানে পেয়েছি, ওরা এখানে গাড়ির মধ্যে আর কি বসেছিল। তো ওখান থেকে ওকে নিয়ে গেছি, যে প্রিহানের মানে ওকেও কটা ফটো টটো তুলে দেবো। তো ও একদম ফটো তুলতে পছন্দ করে না, জানো না, তো ওকে জোর করে নিয়ে এসি, এই যে ওর বাবা আর ও আর কি ফটো তুলছে, তাও সে তুলবে না আর কি, কোনো রকমে ঠেসে ঠুসে বসিয়েছে ওর বাবা, ইচ্ছে তো করে বলো সবারই একটু। তো ফটো টটো তুলে এই যে আইসক্রিম খেতে খেতে আমরা বেরিয়ে গেছি, বাড়ি যাব বলে, অনেকটাই রাত হয়েছে। বাড়িতে চলে এসছি, 12:30টার বেশি বাজে। তো বাড়িতে চলে এসছি, এখন এগুলো ছাড়বো, মানে সাজার থেকে বেশি কষ্ট আর কি মানে ফ্রেশ হওয়া, তো খুব অস্বস্তি লাগছে।
তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা, গুড নাইট।